রাধে রাধে বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো গো? জানো তো, গত জানুয়ারি মাসে 27 তারিখ করে আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরতে। আর কোথায় গিয়েছিলাম চলো তোমাদের সাথে গল্প করতে করতে বলি। গিয়েছিলাম আমরা একটু দীঘাতে। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল জানো তো। বোনের বিয়ে থেকে আসার পর থেকেই সবাই বলছে, তোমাদের দাদাভাইও বলছিল চলো একটুখানি কোথা দিয়ে ঘুরে আসি। আর তাই জন্য তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাইয়ের সেই বন্ধুটা যাদের সঙ্গে আমরা মাইথন গিয়েছিলাম, ওদের সঙ্গেই আমরা গিয়েছিলাম আর ওদের গাড়িতেই আমরা গিয়েছিলাম জানো তো। আর কি বলো তো, মাম্মামের যেহেতু পরীক্ষাও শুরু হয়ে যাবে, ওই জন্য ভাবলাম চলো একটু ঘুরেই আসি। আর তারপরে ওয়েদারটাও তো জানুয়ারি মাস করে বেশ ঠান্ডা ঠান্ডাই থাকে। তারপরে গরম পড়ে গেলে তো আর সেরকম কোথাও ঘুরতে যাওয়া হবে না। আর অনেক দিন ধরেই জানো তো আমরা ভাবছিলাম কোথাও যাব, কিন্তু প্ল্যান হলো দীঘা থেকেই ঘুরে আসব। আর এইবার না আমি প্রথমবারই যাচ্ছিলাম দীঘাতে। আর তোমরা কে কবার গেছো গো দীঘাতে? খুব এক্সাইটেড ছিলাম যে প্রথমবার দীঘায় যাচ্ছি ঘুরতে। আর যেতে যেতে না আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সবার। আর তারপরে যেতে যেতেও তো অনেকটা বেলা হয়ে যাবে। আর জানো তো, তোমাদের দাদাভাইয়ের যে বন্ধু, ওর বউ আবার আমার বান্ধবী। এই দেখো, ও আবার ছোলা সিদ্ধ করে নিয়ে এসেছিলো, আর সেটা দিয়েই এখন আমরা মুড়ি মাখিয়ে খাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। প্রায় আমরা 6:30 পৌনে 7টার মধ্যে বেরিয়ে পড়েছি। আর এত সকালে কি খাবো তার জন্য ভাবলাম একটু আগে মুড়িটা খেয়ে নিই। বাচ্চাগুলোকেও একটু খাইয়ে নিলাম, কারণ এখনও অনেকটা দূরের রাস্তা তো, ওরাও না হলে ক্লান্ত হয়ে পড়বে, আমাদেরও শরীরটা খারাপ করবে। আর এই দেখো সবাই মিলে খেয়ে এখন আবারও অনেকটা দূরের রাস্তা, প্রায় 7-8 ঘন্টার রাস্তা, এখনও অনেকটাই যেতে হবে। চলো পরে আবার তোমাদের সাথে অনেক গল্প করব। টাটা, সকলে ভালো থেকো।